তো দেখো বন্ধুরা, এখন আমি রান্না করতে চলে এসেছি। তো এই দেখো সবজি কেটে রেখেছি। এটাতে পুঁই শাক, পালং শাক মিক্স আছে, 2-3 রকমের শাক। এই শাকের তরকারি কেটে রেখেছি। আর এইটা এখন টিফিনের জন্য বানাবো সুজির উপমা। সব সবজি দিয়ে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি নোনতা নোনতা। তো চলো আগে আমি তরকারিটা বানিয়ে নিই। এইটা খাবারটা পরে বানাবো, এখন খিদা নেই। তো চলো আগে সবজিটা বানিয়ে নিই। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির। আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং, তো ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো আর লাইক করতে ভুলো না। তো দেখো আমি জলখাবারে যে বললাম তোমাদেরকে সুজির উপমা বানাবো, তো সেটা তৈরি হয়ে গেল। এখন জল দিয়েছি, একটু সিদ্ধ হয়ে যাবে। এই দেখো, আর এটাতে নামে হলুদ দিয়েছি, একটু সাদা সাদাই ভাল লাগে এটা। এই জলটা শুকিয়ে গেলেই ঝুরঝুরা হয়ে যাবে, তো নামিয়ে নেবো। আর এই দেখো এইটা কি বলো তো, এইটা হচ্ছে ফুলকপির পাতা বাটা। ফুলকপির যে কচি কচি পাতাগুলো থাকে না, ওগুলোকে একটু কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে নিয়েছি। এবার এটা কড়াইয়ে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেবো, শুকনো শুকনো। তো গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। চলো এটা করে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো। তোমরা তো দেখলেই ওইদিকে ছর্দি রান্না করছে, আর এদিকে আমি কিন্তু রোদে বসে বসে গাজর গ্রেট করছি, কারণ মা বানাবে গাজরের হালুয়া, সানডে স্পেশাল, বুঝতেই পারছো। তো এখানে তার জন্যে আমি বসে পড়েছি গাজর গ্রেট করতে। যেহেতু সানডে তাই জন্য দিদিও বানাবে চিকেন। তো তার জন্য এখানে দিদি দেখো আলুটাকে নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছে, আর চিকেন সব কিছু ম্যারিনেট করে রাখা আছে। এখন দিদি বানাবে। আর এটা সকালের ব্রেকফাস্ট ছিল, উপমা। তো আবার চলে এলাম কিচেনে। এখানে দিদি আলুটাকে ভেজে পরে তুলে নিয়েছে, আর এখানে তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন সব কিছু দিয়ে ওর মধ্যে টমেটোটাও দিয়ে দিয়েছে। এখন ভালোভাবে এই মশলাটাকে একটু কষিয়ে নেবে। আর এদিকে তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি। এখানে তিয়াশা খেলে টেলে সব খেলনাপাতিগুলো গুছিয়ে পরে রেখেছে। এই দেখো চুলও আঁচড়িয়ে নিচ্ছে একটু। আর বেশ ভালো রোদ বেরিয়েছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি অনেক দিন পর। এত সুন্দর রোদ পেয়ে মনটা বেশ ভালো ছিল। খুব অনেকটা ভালো একটা রোদ থাকলে না শীতকালে বেশ ভালোই লাগে। আর জেঠি এখানে ভালো করে এখন ঝাড় দিয়ে দিচ্ছে, কারণ সকাল থেকে যেহেতু আমরা সব এখানেই বসেছিলাম, তার জন্য জায়গাটা অল্প একটু নোংরা হয়ে আছে। আমি চিকেনটা কড়াই দিয়ে দিচ্ছি। আমার টমেটো পেঁয়াজ যেগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। আর চিকেনটা ম্যারিনেট করে রাখলে মশলাটা ঢুকে ভালো করে। এখন এইটা একরকম কালার দেখছো, দিয়ে এটা কষাতে কষাতে দেখবে এটা কালার কি সুন্দর চলে আসবে। চলো এইভাবেই চিকেনটা বানিয়ে নেবো। এখন মোটামুটি আধা ঘন্টার মতো চিকেনটা কষিয়ে নেবো, তারপরে জল দিয়ে একটু ফুটলেই নামিয়ে নেবো। ওইদিকে তো সত্যি চিকেন করছে, আর এদিকে আমি চলে এসেছি বাইরে তোমাদেরকে একটু আমাদের এই ছোট্টখাট্টো গার্ডেনটা দেখাতে। আর এই দেখো এখানে ফুলটা কিন্তু তিয়াশা কুচি কুচি করে নিচে ফেলে দিয়েছে। আমরা সবাই এদিক ওইদিক ছিলাম আর ও এসব করছিল। আর এই ফুল গাছটা তোমরা দেখেইছো অনেক আগে। আর এদিকে দেখো আমাদের এই ফুলগুলো কত সুন্দর ফুটেছে, আর এত সুন্দর লাগছিল না এই ফুলগুলো, মন করছিল তুলে নিতে, বাট এখন তুলবো না, ওয়েট করো তুলবো। আর এদিকে দেখো ছোট ছোট অনেক কুড়ি এসছে, আর কিছু ছোট ফুলও হয়েছে। আর এই দেখো এই গাঁদা ফুলটা কিন্তু একটু আলাদা রকমের, এটাকে মনে হয় কাঠ গাঁদা বলে। আর এই যে তিয়াশা আমাকে কি একটা যেন দিচ্ছে, আর আমি তোমাদেরকে সব কিছু একটু দেখিয়ে নিচ্ছি।
আর এদিকে আমি চলে এসেছি মায়ের কাছে দেখতে মারা কি করছে। তো মা দেখো বসে বসে এখন সেলাই করছে। আর ওই যে বাবা এখন বিল জমা করে এলো, মানে ওই বাজার থেকে আর কি এলো। তো আমি তোমাদেরকে সেটাই একটু দেখিয়ে নিচ্ছিলাম। আর এতক্ষণে কিন্তু আমার চান হয়েছিল না। দেখো এখনই কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এখন আরো এটাকে 10-15 মিনিট কষিয়ে নেবো ভালো করে। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি অলরেডি। দেখো চিকেনটা রেডি হয়ে গেছে, মাম্মামকে খাইয়েও দিয়েছি। আর একটু ঝোল ঝোল করেছি আজকে, যেহেতু রবিবার ঘরে থাকবো তো। আর এই দেখো ওই যে কফি পাতাটা দেখিয়েছিলাম ওইটা বাটা, আর এটা কাকি দিয়েছে চিকেনের স্যুপ, আর এইটা ওই চচ্চড়িটা। আর এইদিকে এখন ভেজে নেবো করলা পাতার বড়া। এটাও করলা পাতা তুলে এনেছি, আর ব্যাটারটা গুলে রেখেছি। সুজি দেওয়া আছে, আটা আছে, একটু বেসন আছে, নুন হলুদ কালো জিরা সব দিয়ে ব্যাটারটা করে নিয়েছি। আর বড়াটা ভেজে নেবো। তো দুপুরের খাওয়া দাওয়া তো দেখেই নিলে, এটা সন্ধেবেলা। আমি আর তিয়াশা কিন্তু এখানে বসে বসে একটু টিভি দেখছিলাম। আমারও পড়াশোনা হয়ে গেছিলো, তো আমিও চলে এসেছিলাম এই ঘরে বসে বসে একটু টিভি দেখতে। আর এই যে তিয়া কি বলছে, আর ওই যে ছোট দিদিও কাজ করছে। আর তখন জ্যাম্বু যেহেতু এসেছিলো, তো জ্যাম্বুই আমাদেরকে ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল। আর এদিকে ছোট দিদিও কিচেনে যে টুকিটাকি কাজ করছে কিচেনের মধ্যে। যেমন এখন দেখো ছোট দিদি কী করছে, ডিব্বার মধ্যে সব বিস্কিটগুলোকে ভরে ভরে আর কি রাখছে। কি খাচ্ছিস রে? হ্যাঁ, এখন যেহেতু শীতকাল, তো তাই জন্যে তিয়াশা তো সবসময় একটু হালকা সুষুম গরম জলটাই খায়, কারণ ওর একটু ঠান্ডা জল খেলেই যেহেতু কাশি শুরু হয়ে যায়। তাই জন্য ছোদ্দি এখানে ফ্লাক্সে গরম জল করে রাখছে। আর এখানে ছোদ্দিদি ভাত করা হয়ে গেছে, তাই জন্য ভাতের মারটা কিন্তু গেলে নিচ্ছে। এটা পরের দিনের ভিডিও। তো এখানে না মানে অনেক দিন আগেই আমার যে বড়দিদি, এই যে আমার বড়দির শ্বশুর মারা গেছিলো। তো আমরা এটা শ্রাদ্ধতে গেছিলাম, তো সেই দিনকারই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমরা সঙ্গে সঙ্গে এসেই ছিলাম, আসার পরই ওরা কিন্তু আমাদেরকে খেতে বসিয়ে দিচ্ছে, মানে ব্রেকফাস্টের জন্যে। তো এখানে আমরা খাচ্ছি লুচি আর ঘুগনি। এই যে আমি আর মা, তারপরে জেঠি, আর ওই যে ছোট দিদি এখন খাবার খাচ্ছে। আর এদিকে সব খাবারটা আবার দিচ্ছিল, তো সেটাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ওই দেখো দেব, তোমরা দেখতে পাচ্ছ? তো এখানে আমরা চলে এসেছিলাম আমার ছোট মামির বাপের বাড়িতে। তো ওখানে আমরা একটু মানে একদম আমার বড়দিদির বাড়ির পাশেই কিন্তু ওদের বাড়ি, বাপের বাড়ি আমার ছোট মামির। তাই জন্য একটু দেখতে এসেছিলাম, দেখা করতে এসেছিলাম। অবশ্য ছোট মামি এখানে নেই, কিন্তু আমরা ওদের দিদি, তারপরে যারা যারা আছে বৌদি, সবার সাথে দেখা করতে এসেছিলাম। আর এই দেখো ওদের বাড়িতে একটা কুকুর আছে, আর ও কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াসলি দেখেই যাচ্ছিল। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর দেখো যাওয়ার টাইমে ওকে ছড়ি দিয়ে না ভয় পাওয়ালে কিন্তু ও একদম লাফিয়ে পড়ছিল আমাদের গায়ে। তোমরা দেখতেই পাচ্ছ, ওকে কিন্তু ছড়ি দিয়ে ভয় দেখানো হচ্ছে, তবেই ও ওপরে আছে। আর এই যে তারপরে আবার আমরা বড়দির কাছে চলে এসেছিলাম। আর ওখানে দেখো আমরা সবাই মিলে এখন বসে বসে কি ডিসকাশন হচ্ছে যে আবার কবে আসার আছে, কে কে আসবে না আসবে, সব ডিসকাশন হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, মুখের এক্সপ্রেশন দেখেই কিন্তু বুঝতে পারবে। আর এই যে আমিও তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, আমরাও বসে আছি আর তিয়াশাও কি বলছে সবাইকে। আর দেখো ক্যামেরা দেখে তো নটাঙ্কি শুরু হয়ে গেছে, মানে দেখছো নটাঙ্কি। আর বড়দিদি এখানে আমাকে কি জিজ্ঞেস করছিল, তাই জন্য আমি ওই রকম এক্সপ্রেশন দিচ্ছি। আর এখানে তিয়াশা তো মানে ক্যামেরাটাকে কতক্ষণে ও অফ করবে সেটার অপেক্ষা। দেখবে ও নিজেই আবার ক্যামেরাটা অফ করবে, দেখছো একদম ক্যামেরার দিকেই কিন্তু তাকিয়ে পড়ে ও বসে আছে। দেখবে এক্ষুনি ক্যামেরা অফ করলো, এই যে দেখলে। আর এই দেখো এটা কিছুক্ষণ পর ও নিজে সব চুল টুল খুলে দিয়েছিল, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ওকে দেখে এতটাই আমার হাসি পাচ্ছিল না, মানে দেখো ওর চুলটা কেমন করে রেখেছে, মানে সে একদম খাড়া খাড়া মতন। তারপর আমরা চলে এসেছিলাম বাইরে। আর দেখো বাইরে সবাই দাঁড়িয়ে আছি, আমরা কথা বলছি একসাথে, সবাই বেশ
দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু গল্প করছিলাম। আর এতক্ষণে সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। ওইদিকে দেখতেই পাচ্ছ সবাই খেতেও বসেছে। আর এখানে যেহেতু আমি ভিডিও করছি তো সব বাচ্চাগুলো এদিকেই দেখছিল। আর এখানে কিন্তু অনেক লোক ছিল, এই সময়টাতে প্রায় অনেক লোক হয়ে গেছিলো। আর এই যে আমার বড়দিদি ওকে কি আদর করছে, কি বলছে, এই যে বড়দাদা, সবাইকে তোমরা এখানে দেখতেই পাবে। দেখতেই পাচ্ছ কোথায় মগ্ন, ওই যে আমার জ্যাম্বু, মানে সবাই আছে এখানে। এখানে সবাই মিলে বেশ আমরা কথা বলছিলাম, আমরা সব ফ্যামিলির লোক মিলে অনেকক্ষণ আমরা এখানটায় রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কথা বলছিলাম। আর এই যে এখন আমরা বসে পড়েছি খেতে। আর তিয়াস এখানে জলের বোতল নিয়ে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, মানে ওর সব জায়গায় দুষ্টুমি। এই যে আমি একটু মাকেও দেখিয়ে দিচ্ছি যে কোথায় তাকাচ্ছে, আমি নিজেও জানি না। আর এই দেখো জেঠিও কিন্তু খেতে বসে পড়েছে, আমরা সবাই খেতে বসে পড়েছি। আর এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও, যার মধ্যে দেখো আমরা চলে এসেছি আমাদের ছোট্ট খাট্ট গার্ডেনে আলু তুলতে। আর একদম মানে কোদালটা ঠেকানোর সাথে সাথেই প্রথম একটা আলু কিন্তু বেরিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ছোট দিদির হাতে। আর এটা যেটা ছিল, যেটা লাগিয়েছিল সেটাই হাফ আলুটাই, ওইটাই হালকা একটু বড় হয়ে আছে আর কি, আর কিছুই না। তো এখানে ছোট দিদি সব একে একে আলুগুলো তুলে নেবে, তো তোমরা দেখতে থাকো। সেরকম আলু হয়নি, ওই ছোট্ট খাট্ট কিছু কয়েকটা হয়েছে, তো তোমরা দেখো। দেখো বেশ অনেকগুলোই ছোট ছোট আলু কিন্তু বেরোচ্ছে একে একে। আমি ছোটদিকে বলছি ছেড়ে দাও আর নেই, কিন্তু আমি যত নেই নেই করছি ততই ছোট ছোট আলু কিন্তু ভিতর থেকে বেরিয়ে আসছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ ছোট দিদির হাতে, দেখে নাও ভালো করে। দেখছোই তোমরা। আর এখানে মা বলছিল যে আজকে আলু দিয়ে আলু সিদ্ধ ডাল ভাত হবে, কিন্তু এইটুকু আলুতে আমাদের সবার হবেই না, কি আর বলবো। তো এমনি মজাক করে আর কি বলছিল। আর এখানে জেঠি বলছে আরও আছে আরও আছে, আমি অনেকগুলো লাগিয়েছিলাম, দেখ দেখ। যাই হোক, এরকম করেই স্কুল যাওয়ার আগে সকালটা কেটে গেল। এবার ভালো করে আলুগুলোকে দেখে নাও কিন্তু তোমরা। এটা তার পরের দিন যখন আমরা আবার বড়দির বাড়ি আমাদের যাওয়ার ছিল, তখন ছোট দিদি আমার স্কুলে এসেছিল, তাই জন্য আমি ছোট দিদিকে বললাম যে তুমি একবার ভিডিও করে নাও। আর এইদিকে দেখছো আমি আর আমার দুটো সিনিয়র ফ্রেন্ড, আমরা তিনজনা একদম বেস্ট সিনিয়র ফ্রেন্ড, তো আমরা তিনজনে এখানে ঘুরছিলাম। আর ওই দেখো ওই দিদিটা কিন্তু হাই করছে, আর সাথে সাথে আমিও হাই করে দিলাম। তো আমরা এই ছুটির পর এখানটা ঘুরছিলাম, যেহেতু বাবার ছুটি হয়েছিল না, আর আমার বাবা যেহেতু এই স্কুলেরই টিচার। আর দেখো চোদ্দি একটু নিজেকেও দেখিয়ে নিল। তারপর ভিতর থেকে হালকা ভিতর থেকেও তোমরা দেখে নাও। আর সেই দিন বেশ কুয়াশা কুয়াশা ছিল, ওয়েদারটা খুব ঠান্ডা ছিল। আর এই যে আমার স্কুলের ভিতরটা, তো দেখে নাও তোমরা। আর এদিকে কিন্তু স্টাফ রুম, আর এই যে আমাদের গার্ড আঙ্কেলগুলো কী কী আবার বলছে ছোট দিদিকে। তো যাই হোক, তোমরা দেখো আমার স্কুলটা কেমন লাগলো বলো কিন্তু। আর ওই দেখো ওইদিকে যে বিল্ডিংটা দেখছো সিঁড়ি আছে, ওই যে ওই দিকটা কিন্তু আমার ক্লাস আছে। এখানে দেখো আমরা কিন্তু কেকটা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, কেকটার লুকটা একটু খারাপ আসছে, কিন্তু মা এটা বানিয়েছে। আর এই যে ছোট দিদি, এখানে আজকে ছোট দিদির বার্থডে, আমরা এখন কেক কাটবো। তো মা একটা কেক বানিয়েছে, তো চলো কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ছোট। কত খুশি ও কাটার জন্য। মাকে খাওয়াও। দেখবে কালো। এবার তুমি খাও খুশি। হ্যাঁ, এবার সবাইকে খাওয়াও।